থাকি, নিজের মতো করে এক কোণে থাকি, ক্লাস করি, রুমে আসি, বাইরে বন্ধু বান্ধব, গুটি কতক বন্ধু বান্ধব আছে, তাদের সাথে একটু যাই, পড়াশোনা করি, এইটুকুই আমার জীবন। আমি কোথায় কার ক্ষতি করছি? আমি আমার ফ্যামিলিকে মুখ দেখাইতে পারতেছি না। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী। আসার রিজন হচ্ছে কিছু বিষয়ে আমার কাছে মনে হয় যে তুলে ধরা জরুরি, কারণ এখন দেখা গেছে যে আমার দেয়ালে পিঠ থেকে গেছে। আমার মানে আমি আসলে জানি না আমার কি করা উচিত, কি করণীয়। আমি স্টুডেন্টশিপ ছেড়ে দিব, ক্যাম্পাস ছেড়ে দিব, আমি আমি কোথায় যাব আমি আসলে জানি না। মানে সবাই তো সবার মতো করে আসলে নিজেদের সাথে কিছু মানে নেগেটিভ কিছু হলে প্রোটেস্ট করতে পারে, আমি কোথায় প্রোটেস্ট করব সেটা আমি জানি না। এই লাইফটা প্রোটেস্টের উদ্দেশ্যেও না, আমি শুধু আপনাদেরকে জানাচ্ছি যে আমার সাথে আসলে কি হচ্ছে বিগত দিনগুলোতে। আর পাঁচটা শিক্ষার্থী যেরকম মানে স্বপ্ন নিয়ে ক্যাম্পাসে আসে পড়তে, তাদের পরিবার পাঠায়, সন্তান পড়াশোনা করবে, এখান থেকে ডিগ্রি নিবে, আরো বড় কোনো জায়গায় যাবে, আমার স্বপ্ন ব্যতিক্রম ছিল না। মধ্যবিত্ত পরিবার থেকে আমি আসছি, মিডল ক্লাস ফ্যামিলি, কষ্ট করে ফ্যামিলি পড়ায়। ছোটবেলা থেকে যথেষ্ট স্ট্রাগল আমি করেছি, স্টিল করে যাচ্ছি। আর আর পাঁচটা সাধারণ স্টুডেন্টের তুলনায় আমরা যারা ডিসেবল স্টুডেন্ট আছে তাদের স্ট্রাগলের গল্পটা একটু বেশি হ্রাস হয়, একটু কঠিন হয়। প্রতিকূল পরিবেশ পরিস্থিতির সাথে তাল মিলিয়ে আমাদেরকে পড়াশোনাটা চালিয়ে যেতে হয়। হলে অ্যালোটেড হয়েছি 2024-এ। এখন যেই কক্ষতে আমি আছি 1015, আমি এখানে প্রায় 1.5 বছরেরও বেশি সময় ধরে আছি। সমস্যা হচ্ছে আমি যতটুকু নিজেকে জানি, আমি 1.5 বছরে আমার মনে হয়নি যে এমন কোনো সমস্যা উৎপন্ন হয়েছে যেটা নিয়ে আমার নামে খুব গুরুতর কোনো বিচার গেছে। আমার নামে আমার ব্লকের, আমার হলের কেউ যারা সিনিয়র আছেন, ব্যাচমেট আছেন, আমি যতদূর জানি সবার সাথে আমার মোটামুটি সুসম্পর্ক, সবাই আমাকে আদর করে, সিনিয়র যারা আছে স্নেহ করে, ভালোবাসে। আমার রুমে সম্প্রতি কয়েক মাস হলো একজন সিনিয়রকে তোলা হয়েছে, তো সেও, আর আজকে যে বিষয়গুলো আমি বলবো সেই সিনিয়রকে কেন্দ্র করেই। তো বিষয়টা হচ্ছে যে সে আগেও যে রুম থেকে এসেছে, ঝামেলা করে এসেছে, তাকে বের করে দেওয়া হয়েছে লিটারেলি। তারপর সে এখানে এসেছে, তার সিগারেটের হ্যাবিট আছে, ইটস ওকে। সে ড্রিঙ্ক করে, মদ খায়, গাঁজা খায়, ইটস ওকে। রুমের বাইরে করুক, এটাই তার সাথে কথা হয়েছিল। আমারও যদি সিগারেট খেতে হয় আমি রুমের বাইরে যেয়ে খেয়ে আসবো, নীতি এটাই। গাঁজা খেতে হলে আমি রুমের বাইরে যেয়ে খেয়ে আসবো। রুমটা তো গাঁজা সিগারেট খাওয়ার জায়গা না। তারপর রুমের ছোট অন্তত ন্যূনতম কিছু ডেকোরাম থাকে যেগুলো মানা উচিত, অন্যদের অসুবিধা তো হয় না হলে। তো সেই বিষয়গুলো যখন সিনিয়র ল 50 ব্যাচ শ্রাবণী, আমি জানি না অনেকে হয়তো চিনে থাকবেন, তো তাকে বলা হতো, সে শুনতো না। আমি প্রথমত সমস্যা হয়ে গেছে, সে অনেকটা সিনিয়র আমার থেকে, তার সাথে তো জোরাজুরি করা যায় না, যতটুকু বলা পসিবল ততটুকু বলতাম, শুনতো না। এক পর্যায়ে একটা মানে কি বলবো, উনি আমার প্রতি ক্ষিপ্ত হয়ে যায়। তো উনি বেশ কিছুদিন ছিলেন না, বেশ একটা লম্বা সময় উনি হলে ছিলেন না, মাঝে মাঝে আসতেন চলে যেতেন, নাইট স্টে উনি করতেন না। তো এই রিসেন্টলি উনি হচ্ছে রুমে থাকা শুরু করেছিলেন। তো সেখানে উনি হচ্ছে রুমে গাঁজা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, গন্ধ হলে তো মানুষ আমাকে এসে ধরছে, ভাবছে যে এটা তো, তখন উনি তো দিনের বেলা চলে যাচ্ছে। তো এই গাঁজার গন্ধ তো খুব ভয়াবহ গন্ধ, আমি জানি না, আম, মানে এটা এটা তো মানে আলাদা করে বলার কিছু নেই। তো সেই বিষয়গুলো ওনাকে বলতাম, উনি আমার জিনিসপত্র না বলে ব্যবহার করতেন, নিয়ে চলে যেতেন। তো আমি যেহেতু দেখতে পাই না, আমার জিনিসপত্রগুলো আমি যেখানে রাখবো সেখানে যদি আমি খুঁজে না পাই, আমার তো সমস্যা হয়। আমি ওনাকে একদিন দুদিন তিন দিন বলার পর উনি শুনলো না। তারপর ওনার গাঁজা সেবনের ব্যাপারটা শুধু যে আমি বলছি এমন না, ব্লকের অনেকে বলেছে, হল সংসদ থেকেও কেউ কেউ দেখেছে যে উনি নেশাগ্রস্ত হয়ে উনি পা টলতে টলতে উপরে উঠছেন। এগুলো তো কোনো মিথ্যা অ্যালিগেশন না, এমন তো না যে কথাগুলো আমি বলছি। উনি যেই রুম থেকে ওনাকে বিতাড়িত করা হয়েছে সেই রুমেও এই একই প্রবলেম গুলো ছিল। ওনাকে কিছু বলা যাবে না, কিছু বলতে গেলে উনি আমার উপর তেড়ে যায়, তেতে ওঠে। তো যখন আমি ওনাকে বললাম যে আপু আপনি আমার পোর্শনটা ব্যবহার করবেন না, আপনি আমার জিনিসপত্রগুলো ধরবেন না, কারণ আমি আমার জিনিসপত্রগুলো খুঁজে পাই না, আমার জিনিসপত্রগুলো না নিলে আমি খুশি হব।
সে লিটারালি আমার সাথে এমন ভাবে রেগে গেল, আমাকে লিটারালি গালিগালাজ করতেছে, কি বললি তুই আমাকে পোষণ শিখাচ্ছিস, ইংলিশ মারাচ্ছিস, কানা চোদার বাচ্চা, অন্ধের বাচ্চা, অন্ধ, এই টাইপের কিছু স্ল্যাং আমাকে সে কন্টিনিউয়াসলি ইউজ করতেছে। সেদিন থেকে শুরু করলো সে আমাকে স্ল্যাং ইউজ করা। উঠতে বসতে সে আমার সাথে মানে তেতে যাচ্ছে। ভাই উনি যেরকম একজন স্টুডেন্ট, আমিও একজন স্টুডেন্ট। উনি আমার সাথে, আমার ডিসেবিলিটি থাকতে পারে, এটা আমার তো মানে আমার তো এটার উপরে হাত নাই। আমি ওনাকে কিছু একটা বললাম বলে উনি আমাকে বলতেছে যে জানোয়ারের বাচ্চা, কানাচোদার বাচ্চা, এই টাইপের ল্যাঙ্গুয়েজ উনি আমাকে ইউজ করতেছে, অন্ধের বাচ্চা, অন্ধ, এই টাইপের মানে আরো মানে বিভৎস কিছু ভাষা ব্যবহার করে উনি আমার সাথে কথা বলে। এগুলো কি আপনাদের কাছে মনে হয় না যে এটা এক প্রকার ক্রাইম, এটা অ্যাবিউজিং? একটা স্টুডেন্ট আর একটা স্টুডেন্ট, সে সিনিয়র হয়ে তার জুনিয়রের সাথে এই ভাষায় আচরণ করছে, তাহলে সেই জুনিয়রের ঠিক কতটুকু দায়িত্ব বর্তায় যে ওই সিনিয়রকে সম্মান করবে? মানে আমাকে কন্টিনিউয়াসলি হচ্ছে অপমান করে যাচ্ছে। তারপর উনি আমার দিকে যখন তেড়ে আসলেন, আমি চিৎকার করতে করতে আমি ব্লকের সবাইকে ডাকলাম যে আপুরা দেখেন উনি আমার সাথে কি ধরনের আচরণ করছে। আপুরা দেখেছে উনি আমার সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। হল সুপারকে ডাকা হলো, হল সুপার আসতে আসতে উনি রুম ত্যাগ করে চলে গেলেন, বাইরে চলে গেলেন। সেটা নিয়ে মিটিং হলো, তদন্ত কমিটি হলো, বলা হলো যে ঈদের পর পর্যন্ত, ঈদ পর্যন্ত আমরা যেন সাবধানে থাকি, এই বিষয়গুলো ঈদের পরে সমাধান হবে। তো উনি, আমার তো লিটারালি ভয় লাগে, কারণ উনি যেভাবে আমার দিকে তেড়ে আসে, আমি রুমে একা থাকি, উনি আসলে উনি থাকে, ওনাকে কিছু বলা যায় না। সেদিন উনি রুমে আসলো, আমার দরজাটা খুলতে কিছু সময় লেগে গেছে, আমি একটু কাজ করছিলাম, দরজাটা আমার কেন খুলতে লেট হলো, উনি আমার সাথে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। আমি আতঙ্কিত হয়ে আমি দরজাটা বললাম আমি আপনাকে এখন রুমে ঢুকতে দিব না, আমি আগে ম্যামকে জানাবো তারপর আপনি রুমে ঢুকবেন, বলে যে আমি দরজাটা লাগাতে গেলাম। এই যে দেখুন, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে দেখুন গলার মধ্যে এমন ভাবে খামচি দিয়ে ধরে আমাকে উনি ওনার বেডের মধ্যে শোয়াই ফেলছে, দাগ পড়ে গেছে, খামচির দাগ, কালশিটে গলা চেপে ধরেছে। উনি একটু হেলদি ছিলেন, আমি পারছিলাম না, আমি ডিফেন্স করার চেষ্টা করছিলাম, পারছিলাম না। দেন আমি হচ্ছে আমি হচ্ছে চিৎকার করে ডাকছিলাম যে ব্লকে কেউ আছে কিনা। তারপর আস্তে আস্তে ওনার হাতের বাঁধন আলগা হয়, আমি ওনাকে ঠেলে রুমের বাইরে নিয়ে আসি। তারপর হচ্ছে 2-3 জন মানুষ আসে, আপুরা আসে, দেখে এই অবস্থা। তো উনি আমার গায়ে হাত তুলছে, আমার মানে সেই বিষয় নিয়ে আমি বিচার দিলাম যে উনি আমার গায়ে হাত তুলে কোন হিসাবে। তারপর উনি যে বললেন যে আমি ওনাকে আগে হিট করেছি, আমি ওনাকে আগে কেন হিট করব? উনি সেদিনও আমার সাথে কথা বলতে বলতে তেড়ে আসছিল, এত আক্রমণাত্মক উনি, আমার নিরাপত্তা কোথায় সেটা আমি প্রশাসনের কাছে জানতে চাই। তখন আমাকে প্রশাসন, এই যে আমার নামে অ্যালিগেশন আসছে, আমি রুমের মধ্যে মাদকদ্রব্য সেবন করি, নেশাগ্রস্তরা অ্যালিগেশন দিচ্ছে আমার নামে আমি মাদকদ্রব্য সেবন করি। কখনো দেখেনি যে আমি রুমের মধ্যে বসে আমি কখনো গাঁজা, সিগারেট এই ধরনের কিছু আমি খেয়েছি, কখনো দেখেনি। এই প্রমাণ তারা কেউ দিতে পারবেন না, আমি সেটা বাজি ধরে বলতে পারি। কিন্তু আমার গায়ে যে হাত তোলা হয়েছে সেটার প্রমাণ আমি দিতে পারবো। এখন সেটার বিচার কে করবে? আমি প্রতিবাদ করতে যাব বলে আমার গায়ে হাত তোলা হবে? আমি একজন স্টুডেন্ট, অথচ আমি আরেকজন স্টুডেন্ট দ্বারা এইভাবে আক্রমণের শিকার হব? আমি তো এই জন্য পড়াশোনা করতে আসি নাই। কিছু বলতে গেলে আমার বাবা মা তুলে কথা বলবে, আমার চরিত্র তুলে কথা বলবে। তারপর যখন বিচার গেল, আমাকে বলতেছে আমাকে নাকি রাস্তায় কোনো পোলাপাইন মাইর খাইছে, আমি পোলাপানের কাছ থেকে মাইর খাইছি, রাস্তায় আমাকে পাবলিক পিটাইছে, তাই নাকি আমার মানে আমার গলায় হচ্ছে এই ধরনের দাগ তৈরি হয়েছে। উনি মানতেছে না, উনি ওখানে স্টিল হল প্রভোস্ট বসেছিল, আমাদেরকে ডাকানো হয়েছে, ওখানে যখন কথা হচ্ছিল সেখানে উনি আমার সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে, এমন সব উইয়ার্ড উইয়ার্ড ভাষা। আমার বলতে সমস্যা নাই, উনি যদি আমাকে এই ভাষায় ল্যাঙ্গুয়েজ, এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে, আমিও বলতে পারি যে আমাকে কি কি ভাষা ওনারা বলে। উনি আমাকে বলে, আমাকে বলছে মাগি চোদা, কানা চোদা, আরো আমি আমি আসলে বলতে পারতেছি না, অন্ধ চোদা, চোখে দেখতে পায় না, বা যতটা মানে একটা মানুষ যতটা, আমি জানি না একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মুখের ভাষা কি করে মানে এতটা লো কোয়ালিটির হইতে পারে। আমি হল প্রশাসনের কাছে বিচার চাই। তখন হল প্রশাসন বলে তোমরা মারামারি করছো, আমি তো মারামারি করি নাই, আমি আমার জীবনে 13টা বছর হোস্টেলে কাটাইছি, আমি জানি হোস্টেলে কি করে মেনটেন করে চলতে হয়। এই ক্যাম্পাসে অনেক সিনিয়র ভাই আপু আছে, অনেক ব্যাচমেট আছে যারা আমাকে ভালোবাসে, স্নেহ করে।
আমি জানি না কেউ কখনো বলতে পারবে কিনা যে আমার মধ্যে এই ধরনের অ্যাগ্রেসিভ মনোভাব ছিল কিনা। আমি শুধু একটু শান্তিতে নিজের মতো করে থাকতে চাইছি। আমি বলছি যে এই জিনিসগুলো যেন না করে, আমাকে যেন ডিস্টার্ব না করা হয়। সেই জায়গায় আজকে আমার নামে অ্যাপ্লিকেশন আসতেছে, সেই অ্যাপ্লিকেশন প্রশাসন আমাকে পাঠাচ্ছে। আর আমি যখন অ্যাপ্লিকেশন দিলাম, আমি যখন প্রমাণ সহ দেখাইলাম যে আমাকে অ্যাবিউজ করা হচ্ছে, আমার গায়ে মারধর করা হচ্ছে, সেটার ব্যাপারে প্রশাসন কি সিদ্ধান্ত নিছে আমি আসলে জানি না। মানে আমার বিরুদ্ধে যদি এখন প্রশাসন থেকে, হল প্রশাসন থেকে চিঠি আসে, তাহলে আমার এখন কোথায় যাওয়া উচিত? আরো মানে ইউনিভার্সিটি প্রশাসনের কাছে যাওয়া উচিত নাকি থানায় যাওয়া উচিত? মানে আমার ডিসেবিলিটিটা তো আমার 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 মানে আমার দোষ হইতে পারে না। শুধুমাত্র কিছু মানুষ, আমার রুম থেকে দুজন আমার নামে অ্যাপ্লিকেশন দিল, মানে আমার দুর্বলতা, আমার একটা দুর্বলতা আছে বলে মানুষ আমাকে এইভাবে চেপে ধরবে, ঠেসে ধরবে, আমি কিছু বলতে পারতেছি না। আমার চুপ থাকাটাকে আমার দোষ মনে করতেছে, আমি ভিকটিম, অথচ এমন ভাবে তারা প্রেজেন্ট করতেছে যেন আমি ভিলেন, ওরা ভিকটিম। মাইর খাচ্ছি আমি, গালি শুনতেছি আমি, টর্চার হচ্ছে আমার উপরে, আবার অ্যাপ্লিকেশন আসতেছে আমার নামে। আমি শুধু মানে আমি মানে এতটা মানবতার অবক্ষয় আমি এখানে আসলে শুনেছি অনেক কিছু, পাবলিক ইউনিভার্সিটি সম্পর্কে শুনেছি অনেক কিছু, আমি জেনেও ছিলাম যে এই ইউনিভার্সিটিটা আমার ড্রিম ইউনিভার্সিটি ছিল। আমি এখানে আসছি পড়াশোনা করার জন্য আসছি। প্রত্যেকটা মুহূর্তে প্রতিটা প্রতিকূল পরিস্থিতির সাথে আমরা যারা ব্লাইন্ড আছি, আমরা যারা ডিসেবল স্টুডেন্ট আছি, তাদের ভীষণ রকম সাফার করে পড়াশোনা করতে হয়। যদি একটা সাফারের নমুনা বলি, আমাদের এক্সাম দিতে গেলেও মানুষের উপর ডিপেন্ডেন্ট হইতে হয়। আর প্রশাসনের এমন কিছু অবাস্তব ধর্মী কিছু রিকোয়ারমেন্ট আছে যেগুলো ফুলফিল করে আমি সময় মতো, আমার বিগত 2 সেমিস্টারে আমি 3টা এক্সামে আমি শ্রুতি লেখক নিয়ে যেতে পারিনি পরীক্ষায় বসার জন্য। আমি বসতেও পারিনি পরীক্ষায়, আমাকে সেই পরীক্ষা দিতে হবে। আমাকে পড়াশোনার জন্য প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যাইতে হয়, প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে সাফার করতে হয়। নিজের রুমে আসি, একটু রুমে থাকবো, নিজের মতো করে একটু শান্তিতে থাকবো, সেই জায়গাতেও যদি আমাকে এই ধরনের সস্তা এলিগেশন দেওয়া হয়, আমাকে মারধর করা হয়, আমি তাহলে কোথায় যাব? মানে আমার কোথায় যাওয়া উচিত? আমি কি মানে এত বড় একটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কি আমি পাপ করে ফেলছি? এই জায়গাটা বোধহয় আমাদের জন্য না, এরকম কিছু। প্রশাসন নিজের চোখে দেখলো যে আমি ভিকটিম, আমাকে আক্রমণ করা হয়েছে, প্রশাসন আমার নামে চিঠি পাঠাচ্ছে, সেটা মানে কোনো বিচার হচ্ছে না। যারা আক্রমণ করতেছে, যারা মানে উইদাউট প্রুফ উল্টাপাল্টা এলিগেশন দিয়ে যাচ্ছে, তাদের কোনো বিচার হচ্ছে না। আমি এখানে পড়াশোনা করব না? তারা একটা স্টুডেন্ট, একটা নেশাগ্রস্ত মাতার একটা স্টুডেন্টের মানে আমাকে মেরে ধরে চলে যাচ্ছে, তার কথার ভিত্তি আছে, সেই স্টুডেন্ট। আমি স্টুডেন্ট না? আমাকে কেউ দয়া করে এখানে আসতে দিছে? ন্যূনতম মেধাটুকু দিয়ে আমি এখানে আসছি। আমি শুধু এইটুকু আমি এখানে জানাইতে চাই যে যদি আমি হচ্ছে আমার মানে প্রাপ্য সম্মান যেটা আমার ছিল সেটা যদি আমি না পাই, এবং আমার উপর আক্রমণ হচ্ছে, আমার নিজের লাইফের নিরাপত্তা নাই, আমার মান সম্মানের নিরাপত্তা নাই, যে যখন খুশি যা খুশি অ্যালিগেশন দিয়ে দিচ্ছে নিজের মনের মতো করে, শুধুমাত্র আমি ডিজেবল বলে, আমার একটা দুর্বলতা আছে, তারা অনেক বেশি পাওয়ারফুল নাকি এই জন্য আমাকে যা খুশি তাই করে, আমাকে দুর্বল ভেবে যা খুশি একটা অ্যালিগেশন দিয়ে দিচ্ছে। তারা আমাকে চায় না। আমি তো তাদের কোনো ক্ষতি করি নাই। আমি খোঁজ নিলেও দেখা যাবে আমি সবসময় নিজের মতো থাকি, আমি প্রচন্ড কম কথা বলি, চুপচাপ থাকি, নিজের মতো করে এক কোণে থাকি, ক্লাস করি, রুমে আসি, বাইরে বন্ধু বান্ধব গুটি কতক বন্ধু বান্ধব আছে, তাদের সাথে একটু যাই, পড়াশোনা করি, এইটুকুই আমার জীবন। আমি কোথায় কার ক্ষতি করছি? আমি আমার ফ্যামিলিকে মুখ দেখাইতে পারতেছি না। আমার ফ্যামিলি, আমার মা লিটারেলি আতঙ্কিত যে তার মেয়ে এভাবে মাইর খাচ্ছে। আজকে যদি আমাকে হচ্ছে এইভাবে এতটা অসম্মানিত হইতে হয়, আমি লিটারেলি ক্যাম্পাস ছাড়বো। আমি ক্যাম্পাস ছাড়বো, পড়াশোনা ছাড়বো, ছাত্রত্ব ছাড়বো, সাথে আমি দুনিয়াও ছাড়বো। কারণ আমি এই পর্যন্ত আসছি অনেক কষ্ট করে, অনেক কিছু সাফার করে, অনেক কিছু লাইফে আমি অনেক কিছু স্যাক্রিফাইস করে আমি আজকে এই জায়গায় আসছি, শুধুমাত্র নিজের ডিগ্রিটা কমপ্লিট করব, একটা সিজি নিয়ে আমি এখান থেকে বেরো হবো, নিজে কিছু করব। যদি সেটাই আমার শেষ পর্যন্ত না হয় কিছু মনুষ্যত্বহীন মানুষের কনস্পিরেসির কারণে,